আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে শুক্রবার তো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এই দেখেন বাড়ির পাশেই বাড়ির আঙিনায় টমেটো গাছ লাগাইছিলাম। 2-3 ফসল খাবার চেয়েছিলাম, এর ভিতরে আবার শাক বলছিলাম। আমি বলি না, আপনার ভাবি বলছে শাকের পরিবর্তে হয়ে গেছে হলো সরষে গাছ। এই যে এই দেন ছোটো ছোটো অনেক সরষে গাছ ছিল, সরষে গাছ পরিষ্কার করলাম। সরষে গাছ পরিষ্কার করার পরে টমেটো গাছে টমেটো ধরছে। টমেটোর ফলনের কি অবস্থা দেখেন তো। এই যে টমেটো ধরছে, এই যে ওই গাছের জন্য কিছু একটা টমেটো দেখা গেছে। এই দেখেন কত সুন্দর সুন্দর টমেটো ধরছে। এই যে দেখছেন বন্ধুরা, কারণ হলো কি পরিষ্কার করে রাখলে সব কিছুই সুন্দর দেখা যায়। এই জন্য গাছগুলো এই যে ছড়াই দিলাম একটু, আর পরিষ্কার করে দিতে। পরিষ্কার করে দিলে গাছটা সুন্দর হবে আর ফলনটাও ভালো হবে। বেগুন গাছ লাগাইছি, বেগুন গাছে বেগুনের ফুল আসছে। সময় পাই না তো, গাছ তুলে পাড়া দিছে। সময় পাই না, এই জন্য শুক্রবারে একটু সময় পাই, এই জন্য শুক্রবারে একটু কাজ করি। ধৈর্য আস্তে আস্তে ধৈর্য ভাঙে না জানি। ধৈর্য না হ্যাঁ। আরে বা মেলা ধরছে, ওই যে কত কয় ছোট ছোট, তাই বোঝা পড়তেছ না। হবে না ভাই, পরিষ্কার করে দিলাম এনে ভালো হবে না, বুঝছো। হ্যাঁ চলো চলো, সার বোনা লাগবে, সার বোনা লাগবে, চলো চলো। ইউরিয়া সব 3 পদের সার মিশাবো, মিশিয়ে তারপরে জমিতে নিয়ে যাবো। এটা হলো ডিআইবি সার, ডিআইবি দিন হালাই দিন ভালো যদি উঠে যে মানে মাঠে উঠতে মাঠে উঠতে উঠে যাবে। এটা কি সার তবে? কি এটা? ম্যাগনেসিয়াম সালফেট। এটা দিলে কি হবে? এটা দিলে ওই যে তরতাজা হবে গাছ, ফলন ভালো না, ভালো তরতাজা হবে। এই গাছ তো পাতা সাদা লাল সাদা সবুজ করবে। টমেটো বাগানে দেওয়া যাবো না একটু কটা পরে রাখেন, তাই পলিথিনে সব কিছুতে মিশে না, ওই পলিথিনে এত কটা উঠে রাখেন। ম্যাগনেসিয়াম টকটকা কাঁচের মতো। এই দেখেন ও চিনির দানার চেয়ে ওদের সাদা। গ্লাস গ্লাস কয় আর কি, এগুলো পাতা সবুজ করে। এইগুলি হলো ডিআইবি সার, এটা ফলন ভালো করে। আর ইউরিয়া হলো তাজা করে। 3 মিলে দিয়ে দিই পানি দেওয়ার আগে, গাছগুলি একটু তরতাজা হবে। বুঝছো, এই সময় দিতেছি। আবার অনেকে মনে করবো হারেন এই সময় দিতেছেন কে, এমনি তো রসুন ওঠেনের টাইম, কিন্তু আমার রসুন হলো বারবার রসুন, এই জন্যই আমার রসুন একটু পরে দেওয়া লাগবে আর কি, বুঝছেন। পরে পরে উঠি, এই জন্যই আমরা এই পানি দিব, আবারও পানি দিব, 5 বার পানি দেওয়া লাগবে। দেশের রসুন তো 3 বার পানি দেয়, কিন্তু আমাদের রসুন হলো 5 বার পানি দেওয়া লাগবে। সে কাজ করে আর আমি তারে পাহারা দিই। আমি কোনো কাজ পাহারা না, সাথে সাথে থাকে কাজ শিখে। আমি যদি কোনো সময় কোনো দিকে চলে যাই, কোনে যাবেন আপনি? হ্যাঁ কাম করবো ঘরের সাথে। ওই যে পাশে বস্তা, উঠেন। বোতল নিয়ে কই যাস? কি খেলবি পানি দে? কি খেলবি রে তোরা? কি বানাবি? এসে যান, কি বানাবি? কেমনে মটর বানাবি দিত? খুদ দি মটর বানায় কি করবি? মটর বানায় কি করবি? পিচ্চিদের খেলা বন্ধুরা।
ছোটবেলায় কারা কারা এভাবে খেলছেন? পিচ্চিদের কাজ যা তো বালি দিয়ে সেনতে চাষে সিজান আর অলি তোর মাই দেখলি দেশ করে কি খেলতাই। আমি তোর মারে ডাইয়ে নিয়ে আসি মায়ের খনে নিয়ে। ওরা কই আইসে ভয় পায় না দেখছেন? ওই আপনার ভাইয়ের দিক দিয়ে সার হয়ে গেল নাকি দেখি, পরে চকে যাব আমরা। এই যে উঠানো হয়ে গেছে, সার মিক্সড করা হয়ে গেছে, হইলে আমরা খেতে চলে যাব। সাথে দেখতে থাকেন। ওটা আমি নিতেছি। এ দরজা আটকাই দে। চলেন। সরিষা ফুল শুকাই গেছে, সরিষা কাটার সময় হয়ে গেছে। এখন আর খেতে ফুল দেখা যায় না, টুকটাক এই খাতে দিয়ে একটা ফুল আছে। এখানকার সরিষা কাইটে ফেলাইছে। এই যে আলু ক্ষেত, রসুন ক্ষেত, এগুলো হলো দেশি রসুন। আমরা যদি দেশাল রসুন লাগাইতাম প্রায় উঠানোর সময় হয়ে গেছিল। সজের ফুল, কালো জিরা। এই যে জমিতে চলে আসি, সার দিব কিছুক্ষণের পরে এসে পানি দিবি আর কি। এই জন্য আমি নামাজের আগে সারটা বুঝেছি ভাই, পানি দেওয়া সহজ আছে। একসাথে ভালো মতন দিয়েন। একবার